এবারের বাজেটে দেখা গেল যে মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন করে দেওয়া হলো এবং পুরুষরা এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। কি প্রতিক্রিয়া? না, এটা যে হয়েছে আমরা কিন্তু এটা বলছি না যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের জন্য কিছু হোক তার বিপক্ষে, কিন্তু হলো যেটা যে আজও কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছেলেদের বা অনেক মেয়েদেরও আজকাল সরকারি চাকরি তো একটা বড় ব্যাপার। তো এখন ছেলেরা না ডিপ্রেসড একটু হয়ে যাচ্ছে, ডিপ্রাইভড মনে করছে, ভাবছে যে দিদি একে তো 33% মেয়েদের জন্য, তারপরে যে জেনারেলটা সের মধ্যেও তো মেয়েরা ঢুকবে, তো এসসি এসটি ওবিসি সবই আছে, বলতে তাহলে আমাদের জন্য কি পড়ে রইল, আমরা তাহলে কি ওর মধ্যে যে আমরা সুযোগ পাবো এটাই তো না হতে পারে। ওদের জন্য ওদের মায়েরা বোনেরা তারাও উদ্বিগ্ন। ভবিষ্যতে তো সব দেখুন, একটা জীবন সাইকেল মানে কি, পড়াশোনা, চাকরি, রোজগার, তারপরে বিয়ে, তারপরে সন্তান, এটা তো দেখুন নর্মাল মানুষ এভাবেই ভাবে। আমরা যারা আন্দোলন টান্দোলন করে নিয়েছি আমরা এখন বুঝি এসব বিয়ে টিয়ে করলেই ঝামেলা, সে মেয়েদেরও ঝামেলা হতে পারে ছেলেদেরও হতে পারে, কিন্তু নর্মাল মানুষ এখনো যারা যে একটা তার একটা বড় অংশ তারা তো এভাবেই সাইকেলটাকে ভাবে। এখন মায়েরা ভাবছে আমার ছেলেটার আর বিয়ে হবে না, কারণ চাকরিও পাওয়া হবে না, কারণ ওনারা কিন্তু এখনো বেসরকারি চাকরির ব্যাপারে তেমন আগ্রহী নয়। ওনারা ভাবেন একটা সরকারি চাকরি তাহলেই জীবন সেট। যার ফলে ছেলেরা না খুব ডিপ্রেসড এবং ডিপ্রাইভড হয়ে যাচ্ছে এবং ভাবছে যে আর পড়াশোনা করে কী হবে। এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা দাঁড়ালো যে এই মেয়েটি হয়তো লেখাপড়া করে, হয়তো ভালো রেজাল্ট করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলো, তাকেও কিন্তু আজীবন শুনতে হবে তুই তো কোটার ভিত্তিতে পেলি। যেমন আমরা এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বলি না, এসসি এসটি কোটা চাকরি পেয়েছে, সেও কিন্তু হয়তো ভালো, তার কিন্তু কোটা ছাড়াই হতো, কিন্তু তারা যেমন সারা জীবন একটা দুচ্ছাই পাত্র হয়ে রইলেন, এবার মেয়েদেরকেও কিন্তু আমরা সেই দিকটায় ঠেলে দিচ্ছি। মেয়েরাও কিন্তু সেই কিন্তু এটা দেখে ভালো লাগছে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় মেয়েরা কিন্তু যে ভীষণভাবে তাকে সাপোর্ট করছেন, এবং মেয়েরাও কিন্তু বলছেন যে পুরুষ মানুষকে এতটা বঞ্চিত করা, এটা খারাপ লাগছে যে পুরুষের কেন। খুব কম মেয়েকেই আমি দেখেছি ভীষণ হোলহার্টেডলি এটা সাপোর্ট করছেন, এটা ভালো লক্ষণ। ভালো লাগছে। আর আজকে তো এসে দেখছে নিজে, আজকে আমার এত বছরের আন্দোলনে প্রথম পুরুষ মানুষকে দেখলাম নিজেদের জন্য এতখানি কথাবার্তা ওনারা বলছেন, ভালো লাগছে এটা দেখে। তো সব মিলিয়ে দেখা যাক, একটা শুরু তো হলো। আমরা এখন মানে বর্তমান মুখ্যমন্ত্রীর উপর আমাদের অনেক আশা। তো মানে মনে করি ওনার কাছে যদি একটা ঠিক মতন করে আবেদন করা যায়, আর্জি জানানো যায়। হ্যাঁ, সেবার রকমই কথা হলো যে ওনার কাছে একটা চিঠি দেওয়া হবে। পুরুষ অধিকার রক্ষা মঞ্চ সারা বাংলার পুরুষ মানুষকে নিয়ে যে তৈরি হয়েছে, এটার মধ্যে কিন্তু অল বেঙ্গল মেন্স ফোরামের কিছু নেই। এটা সারা বাংলার যারা মানে অল্প বয়সী ছেলে বা অনেক পুরুষও এসছেন, আমার সংস্থা থেকেও এসছেন, সবাই মিলে বা তাদের মা বোনেরা সবাই আছেন, যে একটা যদি মানে ওনার কাছে আবেদন করে একটা চিঠি লেখা যায়, সেই চিঠিতে জানানো যে যদি আপনি একটু ভাবতে পারেন এদের নিয়ে, যদি মনে করেন একটু কিছু বদল করা যায় বা তাদের নিয়ে একটু চিন্তা করা যায়, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।